শত বৎসরী বৃদ্ধা লালবানুর আশ্রয় এখন মুরগির খপড়ায়। ছেলেরা বড় হয়ে গেছে, ছেলেরা এখন অনেক বড়, ছেলেরা বিয়ে করেছেন, বিয়ে শাদী করেছে। লালবানু এর মধ্যে অনেকগুলো দিন পার হয়ে গেছে, লালবানুও বৃদ্ধ হয়ে গেছে। তার বয়স এখন 100 বয়সী বৃদ্ধ এই লালবানু। 100 বছর বয়সী এই বৃদ্ধার এখন আশ্রয় মুরগির খপড়ায়। মুরগির খপড়া বুঝেন, যেখানে মুরগি রাখা হয়, কাঠের একটা মুরগির খপড়া। ঠিক এরকমই ছবি সহকারে একটা নিউজ আসছে, আর টিভি অনলাইন নিউজ। সেখানে দেখা গেছে এই লালবানুকে প্রায় রেখে দেওয়া হয়েছে এবং লাল গরু যে মুরগির খপড়ায় আছে তার চতুর্পাশে পানি, অতই পানি থই থই করছে। কিছুদিন আগে যে বৃষ্টি হলো লাগাতার, এই বৃষ্টির পানিতে তার উঠান ভরে গেছে। লাল গরু সে মুরগির খপড়ায় বসে চিৎকার করছে খাবার পানির জন্য। এবং বন্যায় বিভিন্ন জায়গা থেকে সাপ ভেসে আসে এবং খপড়ার আশেপাশে সাপও আসছে। লাল গরুকে মুরগির খপড়ায় রেখে তার ছেলে, পরিবার, ছেলের বউ তারা চলে গেছে। এটা নাকি প্রতিদিনের কাজ। এটা মুরগির খপড়ায় তাদেরকে রেখে তার ছেলেরা চলে যায়। এখন এই লাল গরুকে দেখার মতো কেউ নেই। লাল গরু মুরগির খপড়ায় দিন যাপন করে, সারাদিন চিৎকার করে পানির জন্য, খাওয়ার জন্য। এটা খুব দুঃখজনক। ধিক্কার জানাই তার ছেলে সন্তানদের, যাদের জন্য তিনি এত কিছু ত্যাগ করলেন। সেই ছেলেরাই আজ মাকে আশ্রয় দিলেন মুরগির খপড়ায়। আর এই ঘটনা যখন আর টিভির চ্যানেলে আসলো, কালবেলা আসলো, সমকালে আসলো, আরো কিছু নিউজ পত্রিকাগুলোতে আসলো, তখন সেখানকার গ্রামবাসীর ভালোবাসা, মায়া অতিরিক্ত হয়ে গেল। তারা প্রত্যেকটা নিউজে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিয়েছে। এটা দুঃখজনক, হতাশাজনক, একজন বৃদ্ধ মাকে তারা মুরগির খপড়ায় রাখে। আসলে লালবানুর ছেলে তার মাকে 100 বছর বয়সী বৃদ্ধাকে মুরগির খপড়ায় রাখে, ঘটনাটা সত্য এবং দুঃখজনক। কিন্তু ঘটনাটা এখানে অসত্য মনে হলো যে পটুয়াখালী সদর লাউকাছি ইউনিয়নের একটা গ্রাম, বড় একটা গ্রাম, একটা ইউনিয়ন। সেখানকার মানুষেরা যে দুঃখ প্রকাশ করছে, তারা হতাশা ব্যক্ত করছে যে এটা অমানবিক বলে তারা বিবেচনা করছে। এই জায়গাটায় আমার প্রশ্ন, এই জায়গাটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে। আসলে মানুষের কি ভালোবাসা, মানুষের মানবতা, এটা কি শুধু ক্যামেরার সামনে মিডিয়া পার্সনকে দেখলে এটা প্রকাশ করে? কেন একটা গ্রামবাসী, একটা প্রচন্ড গ্রামবাসী, একটা গ্রামে কয়েক হাজার মানুষ বসবাস করে, তারা কি চাইলে পারতো না লাল গরুকে একটু আশ্রয়ের ব্যবস্থা করে দিতে? আচ্ছা, তারা যদি গ্রামবাসী যদি গরিব হয়, তারপরে তো তারা পারতো মুরগির খপড়া পরিবর্তে লাল বালুকে একটা বারান্দায় রাখার মতো একটা ব্যবস্থা করে দিত। লাল বালুকে দিনে 3 বেলা খাওয়াতে না পারলেও তার সন্তানরা যখন থাকতো না তখন একবার খাওয়ার ব্যবস্থা করে দিত। আসলে তারা পারতো, তারা করেনি। মানুষের মানবতা নেই, মানবিক গুণাবলী শূন্য মানুষ আজ আমরা। আমাদের মানবতা আসে ক্যামেরার সামনে যখন প্রচার হবে। আসলে এটা মানবতা না, নিজেকে প্রচার করার জন্য, হাইলাইট করার জন্য। তাই আমি বলছি, আসলে প্রকৃত মানবিক হই আমরা। আমরা চাইলে 100 জন চাইলে একজন লালবানুর মতো 100 বছর বৃদ্ধার দুবেলা খাবারের ব্যবস্থা করতে হবে। তার জন্য একটা ঘর নির্মাণ করে দিতে না পারলেও লালবানুর ছেলেদের যে ঘর আছে সেই বারান্দায় তাকে থাকার ব্যবস্থা পর্যন্ত আমরা করে দিতে পারি। বারান্দায় থাকা ভালো না একটা বৃদ্ধ মানুষের? তবে এই তুলনায় ভালো যে মুরগির খপড়ার তুলনায়। আসুন আমরা সবাই মানবিক হই। 10 মিলে এরকম 100 বছরই কোনো যদি বৃদ্ধ আপনাদের আশেপাশে থাকে, তাকে ন্যূনতম হলেও সাহায্যের হাতটা বাড়িয়ে দিন।